একটি জরুরি বিয়ে, একটি জরুরি বিয়ে। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে জানাই মেম্বার সাহেবের মেয়ে মালার সাথে হতদরিদ্র অসহায় এতিম বাবুলের বিয়ে হবে। গ্রামের মুচি থেকে মাতাব্বর থেকে শুরু করে চুড়ি মেতুর সবার দাওয়াত। মেম্বারের মাইয়ের বিয়া তো বিরাট উৎসব। ও ভাই, তাহলে তো যাইতেই হয়। এই 17টা ছবি আমার 19 বসন্তের ফুল। আশা করি এই ছবিগুলা তোমার মনের বাগানে প্রেমের ঝড় তুলবে। সেই ঝড় তোমার অহংকারের বাগান তছনছ হয়ে যাবে, আর তখন তুমি আমার প্রেম যমুনার বন্যার ঝোলে ভাসবে। রামদাদা, তোর এত বড় সাহস, তুই মেম্বারের মায়ের লগে প্রেম করস, তারে বিয়া করতে চাস? তোর আজকে আমি মেরেই ফেলাবো, মেরেই ফেলাবো। কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো কিছুই বুঝলাম না। আয় হায়, চাচা ওই কয় কি? এই ফকিনির বাচ্চা, তুই মাইকিং কইরা পুরা গ্রাম জানাই দিছস, আর এখন তুই কইতেছস কিছুই জানোস না। ভালো ভালো কইতাছি, সিধা কথা ক, নাহলে এমন ডলা দিমু আমি কিন্তু ভুলে যাবো যে আমি তোর বন্ধু ছিলাম। আরে ভাইরা, আমার অপরাধটা কি? তোর অপরাধ কি? তোর অপরাধ হইতেছে তুই আমার মায়ারে বিয়া করার কথা কইয়া মাইকিং কইরা সবাইরে জানাইতেছস কিসের জন্য? হ্যাঁ, এই হারামি, কিসের জন্য জানাইতেছস? আব্বা কি সবকিছু জানে ফেলাইলো? জানলে তো মহাবিপদ। ভাই আরে ভাই, তোর আমি একবারও বলছি যে তোর সাথে আমি আমার মায়ের বিয়া দিব। আরে আমি এই অপপ্রচার করি নাই। আব্বা, ও বলে কি? ওরে মাইর দেন। নামাইন না, ওর আমি জেলের ভাত খাবো, জেলে ঢুকাবো। আয় হায় কাকা, এদিকে হেন, আপনি এদিকে হেন, এদিকে হেন। কাকা, আপনার কি মাথা মাথা ঠিক আছে? এই পোলারে যদি জেলে দেন আপনার বদনাম কি কমবো? তাহলে এখন কি করবো? স্যারের দিয়ে আবার মাইকিং করাবো যে সে যেটা বলছে মিথ্যা বলছে? আরে কাকা, একবার যদি মাইকিং হয়ে যায়, এরপর যদি বিয়া না দেন, এটার প্রভাব আপনার মায়ের উপরে পড়বো। মান সম্মান বাঁচাইতে হইব, আপনি বুঝতেছেন? এখন আপনার কাছে উপায় একটাই আছে। কি উপায়? বাবুলের লগে আপনার মায়ের বিয়ে দিয়ে দেন। কাকা, আগে কথাটা শুনেন, পরে যদি মারেন কাটেন জেলে দেন কোনো লাভ হইব না। আপনার মায়ের মান সম্মান বাঁচাইতে হইব। গ্রামের কিন্তু সব কিছু যাই না গেছে। কি যে একটা বেজালে পড়লাম। তুই যে কেন এই ঘটনা ঘটেছ সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এমনিতে তো তোর লগে আমি আমার মায়ের বিয়া জীবনেও দিতাম না, কিন্তু তুই আজকে এমন এক ঘটনা ঘটাইলি যাতে করে আমি বাধ্য হয়ে তোর সাথে আমার মায়ের বিয়া দিই, তাই তো? ঠিক আছে, তোর লগে আমি আমার মায়ের বিয়া দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আব্বা, কি শর্ত? তাড়াতাড়ি বলে ফেলেন। আমি ওরে বিয়া করে এমন শিক্ষা দিমু, এমন জ্বালান জ্বালামু, সেটা জীবন মনে রাখবো। শর্তটা হইতাছে বাবুল্লা রে, বিয়ার পরে এই বাড়িতে ঘর জমাই থাকতে হইব। এই বাবুল শোন, তোর তো বাপ মা কেউ নাই, এতিম পোলা তুই। ওইখানে একলা একলা পড়ে থেকে কি করবি?
তার সাথে তুই এখানেই থাকবি। এই শর্ত আমি মানি না। শর্ত না মানলে আমিও তোমার বিয়া করুম না। আরে তোমার কে বিয়ে করতে চাইছে? আমি তো নিজেই তোমার বিয়ে করুম না। আব্বা, আপনার সম্মান নিয়ে এই পোলা সিনেমিনি খেলতে চায়, ও আমার বিয়ে করতে চায় না। এই রাইট, তুই বিয়ে করবি না তো মাইকিং করেছিস কিসের জন্য? আব্বা, ওর ইচ্ছা মতো মার দেন। কিন্তু এটা আমার দিতে হইব, মার আরে। এই খবরদার রাজ্জাক, আমার গায়ে হাত দিবি না। মেম্বার সাহেব, আপনি যদি এক বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ করেন যে মাইকিং আমি করাইছি। প্রমাণ না করে যদি আপনি আমার গায়ে হাত তোলেন তাহলে আমি ধরে নেব আপনি একজন নীতিহীন অসৎ লোক, আপনি একজন, আপনার কোনো মেরুদণ্ড নাই। রাজ্জাক, মাইকিং এর উৎস খুঁজে বাইর করতে হইব। চল। কি শোনার চান? মাইকিং তুমি করো নাই? মানে বুঝলাম না, একটা এলাকার সব লোক তো একসাথে আন্দা হয়ে যেতে পারে না। হ্যাঁ, আর জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি জানি জনগণ আমার ভালোবাসে। ওয়ালাইকুম আসসালাম। এইবার তো তোমরা হাসা কথাটা কও, একটু কও কিছু। কি হলো, মুখের মধ্যে কি তালা মারছেন নাকি? কথা বলেন না কেন? আকপিরা থাকে। আরে বাইরে মুখ খুলেন, আওয়াজ তুলেন, কথা বলেন না কেন? কথা বলা আপনাদের মৌলিক অধিকার। মাইকিং যে শুনছি কম যাইব না, কইলে বিপদ হইতে পারে। দেখাত্তরি টাকা রয়েছে, কথা কন। এই, তোমরা যখন ঝামেলায় পড়ো তখন তো ঠিকই মেম্বার বাড়িতে দৌড় করে যাও, যাও না? আরে আজকে মেম্বার ঝামেলায় পড়ছে, তোমরা মুখ খুলতেছো না? হ্যাঁ, আমগো মুখের মধ্যে কি? হে মজা লস তুই, হ্যাঁ? মাইকিং কে করছে? কোন শালায় করছে? কিসের মাইকিং? হাই হাই, এদি নাটক করতেছে, বুঝোস না কিসের মাইকিং? আরে মেম্বার কাকার মাইয়ার যে বুয়া মাইকিং হইলো বিয়ার, এটা কে করছে? নিশ্চয়ই বাবুল্লা। বাবুল্লা তো একলা করে নাই, লোক লয়ে করছে। এই লোকটা কে? আরে আমগো দরকার, মাইকিংটা কে করছে ক? যে বেটা জানে না তার নতুন করে আবার নতুন করে জানাইস না কিছু। যাই না গেছি আমি। এখন মেম্বারের কথা চিন্তা করে আমি কাউরে কিছু কমু না, কিন্তু আমার কাছে একটা সন্দেহ আছে। মাইকিং করার সময় কেউ কি এই কথা শুনে নেই আর ওরা কি কাউরে কিছু বলবো না? কাকা আমার দোষ নাকি? এই যে চান্দু, কেমন লাগতেছে? হাত পা বাইদা রাখলে যেমন লাগে আমার তেমনই লাগতেছে। যে পাপ করছো তুমি, তোমার তো ততক্ষণে মাইরা হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা দেওয়া দরকার ছিল। আমি কোনো পাপ করি নাই, আমি ষড়যন্ত্রের শিকার। বাবুল, কি হয়েছে তোমার? ময়না পাখি, সোনা পাখি, তোমার কে বাইন্দা রাখছে? কার এত বড় সাহস তোমার এখানে বাইন্দা রাখছে? তোমার আর কোনো ভয় নাই? তুমি আমার দিকে তাকাও সোনা পাখি, কও কও কও, আমারে কও কি হয়েছে তোমার? আই শুনে আই, আগে আমারে কও। এই যে আমার দিকে তাকা। তুই বাবুল রে সোনামণি, বাবুমণি এগুলো ডাকতেছিস কেন? 100 বার কম, কারণ বাবুলরে আমি ভালোবাসি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। বাবুল তো ওরে ভালোবাসে। বাবুলের ভালোবাসা অর্জন করার লাগে তো আমি দৌড়াই আসি। বাবুল, তোমার বিপদ আমি ছুটে আইছি, তুমি আমার একবার কও আই লাভ ইউ। শোনা, একবার কও না। আমিও দেখি বাবুলের ঘাড়ের উপর কয়টা মাথা। আমার বাড়িতে আমার সামনে থাইকা তোর আই লাভ ইউ কেমনে কয় দেখে নেই। আই কিল ইউ। এ মাইয়া, বাবুল এটা কি কইলো? আই লাভ ইউ পর্যন্ত বুঝছি, কিন্তু শেষের কথাটা তো বুঝি নাই। তোরা দুইটা মিললে আমার একবারে মাইরা ফেল, তাও আর বিরক্ত করিস না। একটা হইতেছে সরকারি দল, আর এক জায়গায় বিরোধী দল, আর আমি মাঝখানে শেষা খাওয়া জনগণ হয়ে যেতেছি। আমারে মাফ কর তোরা, জনগণের মুক্তি দে, আমারে স্বাধীনতা দে। কিসের মুক্তি? কোনো মুক্তি নাই। এই মায়ের তুই ভালোবাসোস? এই মাইয়ার তুই ভালোবাসোস? এ, তোরা দুইটা মিলে একটা কাজ কর, তোরা দুইটা মিলে মারামারি লাগ, যে জিতবি আমি তার। ওই আয়। তুই আমারে মারবি? হ্যাঁ, বাবুল শুধু আমার। আল্লাহ
কোন বিপদে এসে পড়লাম আমি। চাচা চাচা এরকম করেন না চাচা। ও মারে এ মাবুত, আরে এখন তো রাশিয়া আমেরিকান ইউক্রেন যুদ্ধ লাগলো, আমি থামাতে যাবো না। আমি তো তোমার পায়ে গেছি কাকু। ভাই ভাই ছাইরা দিস না, ছাইরা দিলে আমার মাথা ফাইটে যাব। আমি এত দুর্বল না। আই লাভ ইউ পক্ষী। তুই আমার ভাই লাগস, দে আমার ছাইরা দে, না ছাইলে আমি পড়ে যাইতাম। তার লাগে তোর ধন্যবাদ, অহন ছাইরা দে। না পক্ষী না, আই লাভ ইউ পক্ষী। এই জীবনের প্রথম একটা ধাক্কা খাইছে, এই ধাক্কা আমি বিফলে যাইতে দিব না। ছাইরা দে কইতাছি, তোর গায়ের থেকে ঘামের গন্ধ আসতেছে। এই মাইকিং কে করছে? আমি করছি আই লাভ ইউ মাইকিং, আমি করছি। তুই মাইকিং করছিস মানে তোর তুমি? চাচা চাচা আমি মাইকিং করি না, আমি বলে কই আলেছি আমি মাইকিং করি নাই। চাচা ওরে মাফ করে দেন, ওর মতিভ্রম হয়েছে। এই ফকিনির ঘরে ফকিনি, তুই জীবনে কোনোদিন ঢাকা গেছস? তুই কিনা আমেরিকা যুদ্ধ থামাবি বলে ধমক দিতেছস? চাচা বিশ্বাস করেন আমি মাইকিং করি নাই। এ রাজা খবরদার করতেছি, এরপরে যদি আবারও পাগলামি করছস না, একদম পিঠে তোর পিঠের সালামি উঠাই দিব। ফাজিল জানি কোথাকার। এই মেয়ে, তুমি জানো কে মাইকিং করছে? কে করছে আমি জানি না, তবে আমি নিশ্চিত বাবুল করে নাই। কে? আর শোনেন, আমি বাবুলরে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আপনি একটা জালিম, আপনি ইচ্ছা করে আমার বাবুলরে বন্দি করে রাখছেন। আমিও কয়ে দিলাম, আমি যেমনি হোক আমার বাবুলরে মুক্ত করে ছাড়বো। আরে আলিমের মেয়ে যা উদ্ধার কর যা। বাপ রে বাপ, জাল দেখছো? মনে হয় বোম্বাই মরিস। কাকা মরিস মরিস বাদ দেন, আমি কিন্তু খোঁজা লাগবো, সময় নষ্ট করে লাভ নেই। চলেন। আচ্ছা শিমুল লগে কি তোমার কোনো প্রেম আছে? হ্যাঁ থাকলে আমার কও, আমি তোমার সারিয়ে দিব। না, শিমুর সাথে আমার কোনো প্রেম নেই। তোমার এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এত বড় অপবাদ আমিও মাথায় নিতে পারব না। তো শিমু আমার ভালোবাসে, প্রচন্ড লেভেলেরই ভালোবাসে। আমি কোনোদিনও প্রশ্রয় দিই না, দেই নাই মানে কোনোদিন দিব না। আচ্ছা আমার একটু পানি খাওয়াইবা? সে কখন থেকে যে আমার বাইদা রাখছে তো রাখছে, আমার গলাটা শুকিয়ে গেছে। আমি আবার বেশিক্ষণ পানির পিপাসা নিয়ে থাকতে পারি না, সেন্সলেস হয়ে যাই। ঠিক আছে, পানি না আরো ভালো কিছু খাওয়াইতেছি, শরবত আনতেছি। হ্যালো দর্শক, হলুদ পাখি ম্যাগাজিন থেকে আমি আছি আপনাদের কাইকর। আমি আছি অবহেলিত একটি নির্যাতিত গ্রামে, যে গ্রামে একজন যুবককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। কেন নির্যাতন করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোনে যদি নেট না থাকে নেট ভরাবেন, যদি টাকা না থাকে বইয়ের সোনা গয়না বেচে নেট কিনে তারপরে আসবেন। দর্শক আমরা এখন কথা বলবো একজন নির্যাতিত ভাইয়ের মুখে, শুনবো তার অনুভূতি কেমন। ভাইয়া আপনার কেমন লাগছে? দড়ি দিয়ে বেঁধে রাখছে, আপনার অনুভূতি কি ভাইয়া? ভাই আমার এই যে রশিটা একটু খুইলা দেন। রশিটা খোলার পরে এই যে আপনার হাতের এই যে জিনিসটা, এটা আমার হাতে দেন। আর রশিটা দিয়ে আপনারে বান্ধি, আর পরে বুঝবেন যে অনুমতি কেমন লাগে। শালা গান্ডু বাচ্চা গান্ডু। দর্শক শোনেন, হাসি আসছে না, তারপরে হাসি আসছে বলি, উনি যে কথা বলছেন এটাই তো অনেক বড় বিষয়। নিঃশ্বাস নিচ্ছেন, ও মাই গড, দেখি নাভি নড়ছে, তার মানে উনি বেঁচে আছেন। এখনো আশা নিয়ে আমরা বেঁচে আছি। দর্শক আসুন কাঁধে কাঁধ মিলিয়ে বলি, দড়ি নিভাত যাক, চুলকানি মুক্তি পাক। ও মাগো দর্শক, আমাকে তো বলেছে আমার কোনো কষ্ট নেই, বিপদে বললে আর অনেক কিছু বলা যায়, তাও তিনি শুদ্ধ ভাষায় কথা। এই কেডা আপনি? আমি কাইকর, আমি হলাম হলুদ পাখি ম্যাগাজিনের সাব এডিটর, ক্যামেরাম্যান, অলরাউন্ডার, সম্পাদক। আমি বেতন 2 মাসের বাকি পাবো, তাও কাজ করি নিজে, এই ডলার থেকে ইনকাম করি। আমাকে লাথি মেরেছে। আল্লাহ সাফ রে কোথাকার। এই যান তো যান, আপনি যান। অবশ্যই যাব। এই এডিটর, এই কামব্যাক ক্যামেরাম্যানকে আপনি চিনেন না। আমি এমন সম্পাদক ভাবে, এমন ভাবে লিখবো, ভাইরাল করে দেবো, একদিনে 2 মিলিয়ন হবে, তারপর কবে আর বউ আসবে না। যাচ্ছি, যা যা যাচ্ছি। আপনি সুন্দর আছেন? এই যে আমি কি হাতে খাইতে পারো?
ভুলে গেছি। কি হইলো? এটা পানি না শরবত? শরবত? এটা নাকি শরবত? শরবতের মধ্যে এত লবণ কেন? ও, লবণের শরবত বানাইছি। লবণের তেজে আমার জিব্বাটা বাইরে যেতেছে। নেন, আরেকটু খেয়ে দেখেন কেমন লাগে। কোন পাপ করছিলাম? কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আজকে ঘটনা কি করতে জানেন? শুনলে তো আপনারা হান্দাই যাবেন, ঠাস করে ঢুকে যাবেন। আজকে আমি একটা চোরের সাথে দেখা করেছি এবং কথা বলেছি। হ্যাঁ, চোরের নাম হচ্ছে বাবুল। আর এই চোর কি করছে? মেম্বারের মেয়েকে বিয়ের ঘোষণা দিছে। এই চোরকে আবার মেম্বার গাছে বেঁধে থাকছে, কিন্তু পিটাচ্ছে না। আচ্ছা, কেন পিটাচ্ছে না সেটা তো জানতে হবে নাকি? আর কেন জানতে হবে সেটা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? একটা চোর ভালোবাসার প্রস্তাব দিতে পারবে না, হ্যাঁ? এবং চোরকে কেন পিটাতে পারবে না? তার সাথে থাকুন। এই জন্য তো আমরা আন্দোলন করি নাই, হান্দাই দিতে হবে কথা, তাই নাকি? ওরে বাবা রে, কেউ কোনো কিছু স্বীকার করতেছে না, কিচ্ছু স্বীকার করতেছে না, সব আমার বিরোধী পক্ষ। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি যে সবাই যদি আমার বিরোধী পক্ষ হয় তাহলে আমার ভোট দিয়ে নির্বাচিত করলো কারা? চাচা আসলে হয়েছে কি, আমি আপনার বুঝে কই, এই যে বাঙালিরা যে ভোট দেয়, ভোটের আগের সপ্তাহে প্রার্থীকে বয়ান শুনে ভোট দেয়। কিন্তু আপনি কি করছেন? ভোটের আগে আপনি যেরকম ইনায় বিনায় কথা কইছেন, তাতে তো খালি ভোট না, মনে করেন যে গ্রামের যত মুরব্বী আছে এগো মাইয়া আপনি যদি ইয়াং থাকতেন আপনার লোকে বিয়া দিয়ে দিত। এখন এই যে ভোটটা দিছে, দেওয়ার পরে হুশে আইছে। আমার এখন কি ইচ্ছা করতেছে তুই জানোস? জানি আমারে জুতা দিয়ে ফিরাইতে মন চাইতেছে আপনার, কিন্তু আপনি ফিরাইবেন না। ওই যে নির্বাচনের কথা মনে করাই দিছি, আর নির্বাচনের কথা মনে করাই দিলে রাজনীতিবিদ দিলটা নরম হয়ে যায়। বাবা রে, তুই তোর মুখটার একটু বন্ধ রাখ, 10টা মিনিট বন্ধ রাখ। আমি খুব কাহিল হয়ে গেছি, একটু জিরে আলুই, হ্যাঁ, একটু মুখ বন্ধ রাখ। ঠিক আছে, জিরান আপনি, আমি একটু ফোন টিভি। চাচা, ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে দেখাবো কেন নির্যাতন করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে। যে যেখানে আছেন, যদি আপনার ফোনে এমবি না থাকে, টাকা না থাকে, বইয়ের সোনা গয়না বেচে এমবি কিনুন, আর এই ভিডিও শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আমরা এখন কথা বলবো। ভাইয়া বলুন তো, আপনাদের কাছে আপনাকে পেতে রেখেছে, আপনার অনুভূতি কেমন কেমন লাগছে ভাইয়া? ভাইরে, আমার বাটটা একটু খুইলা দেন। আর এই যে হাতে যে জিনিসটা ধরে রাখছেন, এটা আমার হাতে দেন। এই রশিটা দিয়ে আপনারে বাঁধি, এরপর দেখবি শালার বেটা অনুভূতি কেমন লাগে। শালা গান জুটটি কোথাকার। পুপ পুপ পুপ, উনি যেটা বলেছেন গান জুটে, সেটা আসলে আমাকে বলেন নাই, উনি অন্যভাবে বলেছেন। সব বিষয় সবকিছু তো নিতে নেই। হারামজাদা তো দুনিয়ার লোকরে সব জানাই দিতেছে। এরা যাক, বাবুলের লগে আমার মায়ের বিয়া দেওয়া ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। বাবুলের লগে তো এখন বিয়া দিতে হইব। চাচা এখন কিছু করার নাই, ওই পোলা তো ওপেন চ্যালেঞ্জ দিছে যে মাইকিং এর প্রমাণটা বাইর করে তারপর বিয়াতে রাজি করাইতে। আমি কি করবেন? হি আল্লাহ, কোন মুসিবতের মধ্যে পড়লাম। মিয়া মাহবুব, আমি এখন এই মাইকিং কে করছে এটা কইতে খুঁজে বাইর করবো। আল্লাহ তুমি তৌফিক দাও, আমার মান সম্মানটা তুমি রক্ষা করো। আল্লাহ চল খুঁজে বাইর করি, চল। আল্লাহ, মালা, একটু কাজ করে দিবা? কি কাজ? আমার একটু চুলকাই দিবা? কি? না মানে আমার পিঠের বাম পাশে এই কোমর থেকে 2 আঙ্গুল উপরে অনেক চুলকাইতেছে অনেকক্ষণ ধরে। অবশ্যই এটা আমার জন্মগত এই সমস্যা। আমি যখন খুব টেনশনে থাকি তখন এটা আরো বেশি করে চুলকায়। একটু চুলকাই দাও না। আচ্ছা, দেখি। এই যে এই যে এই উপরে উপরে, এখানে। ও হইছে? দাও দাও, এই যে এই যে। দেখি, এই পকেটে ফোন। আবার ফোন দিল কেডা? হ্যালো হ্যালো, সোনা পাখি, তুমি মুক্ত হইছো? কে আপনি? আরে গাধা, আমি শিমু। তুমি কি ভাবছো তোমার বিপদে রাইখে আমি একা পালাই আসছি?
না, আমি আরো বড় যুদ্ধের লাগা প্রস্তুতি নিতেছি। শোনা, আমি তোমারে মুক্ত করার লাগা অবশ্যই যাইতাম, কিন্তু তুমি তো আগেই মুক্ত হয়ে গেছো। তোর সোনা পাখি মুক্ত হয় নাই রে খবিস। এ তুই কে রে? ওই ভিলেন মাইয়াটা, তাই না? শোন মালা, সব জায়গায় কিন্তু এসব ভিলেন চলবে না। আমি যেমনি হোক বাবুল রে উদ্ধার করে আনবো। তোর মেম্বার বাপও ওরে আটকায় রাখতে পারবো না, কইয়া দিলাম। তুই আয় বোন, তুই আমার কাছে আয়। তোর পিটাইয়া একদম আসল বানায় বত্তা বানায় খামু। একবার কাছে আয় বোন। হ, আমি অহনি আইতাছি, অবশ্যই আমি আমু। আয় তুই, আগে আমার কাছে আয় না। হ, আমি আইতাছি, তুই থাক। ঠিক আছে, আয়। আসা দিমু ফোনটা। হ্যালো, হ্যাঁ মেম্বার সাহেব, আপনার মেয়েরে নাকি একটা চোর বিয়ে করতেছে। কে বলছে? না মানে এই যে ভিডিওতে দেখলাম আর কি। আরে দূরা, ফালতু জিনিস এগুলো, ভিডিও টিডিও ভুয়া মিয়া। ফোন রাখো। চাচা, আপনি এত জোরে কথা কইতেছেন কে? বাইরে থেকে শুনলে তো সমস্যা আছে। মাইকিং এর রহস্য যদি বাইর করতে না পারি তাহলে আমরা কাউরে মুখ দেখাইতে পারবো? হ্যালো, মেয়ের কি হয়েছে? মেয়ের জন্য পাত্র বাইতে রাখছেন, কোনো অঘটন? চুপ কর হারামজাদা। এই কিসের অঘটন? কিসের অঘটন? ছেলে বাইতে রাখছেন কেন? চোর চুরি করতে এসে ধরা পড়ছিল, এই জন্য তারা বাইন্দা রাখছে। কি হারামজাদা, হাসস কেন? ফোন রাখ। তুমি স্বীকার করতেছো না কেন? অনেক রাত হয়ে গেছে। আব্বা মাইকিং এর রহস্য খুঁজতে গিয়ে সারাদিন বাড়িতে ফিরে নাই। স্বীকার করো। এরা যাক, আমি যে কি একটা যন্ত্রণার মধ্যে বললাম দেখতো। মানে এই স্যারা যদি কইতো যে আমি মালারে ভালোবাসি, তারে বিয়া করবো, আমি হয়তো রাগ করতাম, কিন্তু আমি বিয়া দিয়া দিতাম। কিন্তু ছেলেটা তো অত খারাপ না। কিন্তু এখন তো আমার সম্মান নেই, টানাটানি শুরু হয়ে গেল। আমি কি করি কত, মানে এরকম পরিস্থিতিতে বাপের মনের অবস্থা যে কি হয় এটা তো তুই বুঝবি না, বাপ না হইলে। চাচা, ওই পোলার লাগে বিয়া দিয়ে দিলেই তো খেলা শেষ। আরে কি করছে এটা? সে তো স্বীকারই করতেছে না। আর দূর ওর শিকারের গুল্লি মারি, আপনি বিয়া দিয়ে দেন। আরে এটা কি কথা কইলি তুই? এখন আমি যদি জোর করে মালারে তার হাতে তুলে দিই, তাহলে তো পদে পদে অবহেলা শুরু হইব। বাপ হয়ে আমি এটা কেমনে করে মাইনা নিব? চাচা থাক, মন খারাপ করেন না। আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা তো হইবই। তোমার আব্বা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে মাইকিং আমি করছি। শুধু শুধু আমার সাটাইতেছে। তাই না? তুমি যে একটা মিসকা শয়তান, সেটা আর কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। ঠিক আছে, তাহলে প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারো তাইলে আমি তোমার বিয়ে করব। প্রমাণ না করলে বিয়ে করবো না? তখন আমার লজ্জা না লাগলেও লজ্জা তোমার লাগবে, কারণ তোমার বাপে মিথ্যা অপবাদ দিয়া তোমারে আমার কাছে গছাইতেছে। এটা ভাবতে পারবা? ঠিক আছে, প্রমাণে তাইলে অপেক্ষা রইলাম। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন অতটুকুই ভালোবাসবো যতটুকু তুমি আমারে ভালোবাসবে। ঠিক আছে, যেটা ভালো মনে করো। আব্বা, আপনি কখন এলেন? আস্তে 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 কথা কও। মাগো, ওই স্যারের কাছে কি আমি চ্যালেঞ্জে হাইরা যাবো? কেন হারবেন আব্বা? আরে আমি তো কাউরে খুঁজে পেতেছি না। কোন শয়তানের বাচ্চা যে মাইকিং কইরা আমার সর্বনাশটা করছে, আমি কিছুই বুঝতেছি না। চিন্তা করেন না তো আব্বা, একটা সমাধান হয়ে যায় বই। আমি সমাধানের কোনো রাস্তা দেখি না রে মা। এই অঘটনের জন্য তোর বিয়াতে বাধা আসবো। ছোটবেলায় তুই মা হারাইছ, সারাটা জীবন তুই মাতৃস্নেহ থেকে বঞ্চিত। এখন যদি তুই একটা ভালো সংসার না পাস, বাপ হিসেবে আমি এটা কেমনে মেনে নিব? আচ্ছা আব্বা, এসব কথা বাদ দেন তো। আসেন, খাইতে আসেন, আমি খাবার দিতেছি। না, আমি খাবো না, তুই স্যারারে খাওয়াই দে। দিছি। তাহলে তুই শুয়ে পড়, যা। ঘুমাই পড়ো মানে? আপনি খাবেন না? আগে আপনি খাই নেন, তারপর আমি ঘুমাইতেছি। আর এই যে ভাইজান, আপনিও খাইতে আসেন, চলেন। না, দেওয়া দরকার নেই, আমি খাবো না। তুমি খাইবা না কে? বাড়ি যে কেন বাড়ি যাবে কে? আমার একটা জরুরি কাজ আছে,
সকালবেলা আবার আয় করুন। আচ্ছা বাবুল, আমি তোমারে উদ্ধার করে নিয়ে যেতে আইছি। কিন্তু তুমি আমার ভালোবাসা পাইবে না। কেন পাবো না? তোমার ভালোবাসে আমি কি অপরাধ করছি? তুমি আমার ভালোবেসে কোনো অপরাধ করো নাই, কিন্তু তুমি আমার জোর করে পাইতে চাও, এটাই তোমার অপরাধ। না তুমি চলো, আমি বাঁধন খুলে দিতেছি। হ্যালো গাইস, আমি এসেছি কাইকর আবারও আপনাদের সাথে কথা বলার জন্য। গভীর রাত, পাখি টিউ টিউ করছে। আপনাদের মনে নিশ্চয়ই জানতে চাচ্ছি কোথায় যদি গাছতলার নিচে, তবে আমি প্রেম করতে আসিনি, এসেছি এক চোরকে দেখাতে যে মাইকিং করার অপরাধে ধরা খেয়েছিল। কেমন আছেন জনাব? তোরে যেই জোরে লাথিটা মারছিলাম, তোর মধ্যে যদি লজ্জার ঘৃণা থাকতো তাহলে জীবন আর সামনে আইতি না। ভাইয়া লাঠিটা কই মারছেন, এখনো ব্যথা আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আর আমার তো লজ্জা শরম তো নাই ভাইয়া। লজ্জা যত কম ভিউ তত বেশি, আর ভিউ যত বেশি ডলার তত বেশি, আর ডলার বেশির জন্য আবারও লাইভে চলে এসেছি লজ্জা শরমের মতো। যার লজ্জা নাই সেটাই হলাম আমি। একই একটা ছেলের পাশে একটা মেয়ে। একই আপু, আপনি কে গভীর রাতে একটা ছেলের পাশে? আমি শিমু। শিমু, ওই তোরে কিছু কম গ্রামের ভাষায় চলে গিয়েছিলাম, দর্শক মাইন্ড করবেন না। এই গভীর রাতে একটা মেয়ে এসেছে একটা ছেলের কাছে, তার মানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই বেটা চুপ। বাবুল চলো, আমি তোমার নিয়ে এখনই ভালো। ওই কে রে? কে রে এখানে? খারাপ আইতাছি। এই এই খারাপ কইতেছি। এই আপনি এখানে কি করেন? হ্যালো গাইস, আপনারা জেনে অবাক হবেন যে এক বধূ পালিয়ে গেছে, আরেক বধূ এসেছে। কঠিন রহস্য। এই কিসের রহস্য? হ্যাঁ কিসের রহস্য? আর কালে যেন পালিতে দেখলাম দৌড় দিল ওইদিকে কে? অবশ্যই সুন্দর আপু, রহস্য তো এখানে টুইস্ট। এক বধূ এসেছে, আরেক বধূ পালিয়ে গেছে। আপনি যখন ঘরে আরেক বধূ এসে তাকে প্রেমের কথা বলছিল, এটাই তো রহস্য। আপনি এখানে খারাপেন, এক পাও নড়বেন না। দাঁড়ান। জান নিশ্চয় আমার জীবনে এখন ঘটনা ঘটতে হবে, তার আগে আমি পালাই। দর্শক ভিউ পড়ে, ডলার পড়ে ভাইয়া। এক কপ দিয়ে না। দাঁড়াও, তুমি কি বাবুলের কাছে গেছিলা? বাবুল আর আমার মধ্যে অনেক পার্থক্য। বাবুল দেখতে সুন্দর, বয়সটা সুন্দর, কথাবার্তা সুন্দর, ইন্টার পাস করা একটা পোলা। আর আমি মেট্রিকে 3rd ইয়ার, 3বার পরীক্ষা দিছি, তারপর পাস করতে পারিনি। ও আমার বন্ধু ঠিক আছে, আমার থেকে ও এক ধাপ আগায় আছে, আমার তাতে কোনো আফসোস নাই। কিন্তু আমি ওর থেকে এক ধাপ অন্য দিক থেকে আগায় আছি। সেটা কি জানো? ও তোমারে ভালোবাসে না, আর আমি তোমার ভালোবাসি। তুমি এখন এখান থেকে যাও। আমার ভাই যদি টের পায় তাহলে তোমার খুন করে ফেলাইবো। লাশের আর খুন করে কি, জিন্দা লাশ হয়ে আছি না। তোমার অপেক্ষায় আমি শেষ। আমি জানতাম যে একদিন না একদিন বাবুলের উপর থেকে তোমার মন উঠে যাবে, তারপর তুমি আমারে ভালোবাসবা। কিন্তু আমি ভুল ভাবছি। আমি অন বুঝে গেছি তোমার উপর থেকে আমার কোনোদিন মন উঠবো না, আর ওই বাবুলের উপর থেকে তোমার কোনোদিন মন উঠবো না। আমি আসি, ভালো থাকো। ওই রাজ্জাক খারাপ, তুই এত রাইতে আমার বাড়িতে কি করস? আর শিমু, তুই এত রাইতে কই গেছিলি? কথা কস না কে? ভাইজান, আমি আপনাকে বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু আপনার বইনে আমার জন্য বাড়ির থেকে বাইরে হয় না। তুই ওকালে তুই কম কর। শিমু, তুই কি আরে ভালোবাসস? না ভাইজান। না কেন? ভাইজান ও কেন আইছে আমি জানি না। জানবি না কেন? যার কাছে গেছিলি সে তো তোর ফিরিয়ে দিছে, আর ওই তো তোর কাছে নিজে এসে যে তোরে গুরুত্ব দিব, তুই তারই ভালোবাসবি। ভাইজান আপনি এসব কি কইতাছেন? ঠিকই কইতাছি।
রাত বিরাইতে বাইরে যাওয়া বন্ধ, তোর বিয়া ঠিক করছি রাত জায়গার সঙ্গে। এতক্ষণ দাঁড়ায় থেকে সব শুনছি। রাজ্জাক, তুমি বিয়ার প্রস্তুতি নাও আর সে তুই বাড়িতে আয়। সমস্যা নাই, জোর নাই কোনো। মনের বিরুদ্ধে জোর করে কিছু করা উচিত না। জোর করে আমি ভালোবাসা চাই না। শোনেন, কারে বেশি গুরুত্ব দেওয়া উচিত ওইটা আমি বুঝে গেছি। আমি এখন যাই। মালা, মালা, কি হয়েছে? আব্বা একটু বাইরে গেছে, আসলেই কমু তোমার সারা দেওয়ার জন্য। জোর করে আমি কাউরে বিয়ে করতে চাই না। তাহলে তো ভালোই হয়। হ্যালো, তুই একটা মাইয়ের জীবন নষ্ট করে দিলি। মানুষের সম্মান কেউ এইভাবে নষ্ট করে? তুই বেইজ্জতি করে দিলি রে। আমি কিছু করি নাই। কইলি হইল, আমি কিছু করি নাই। এই কিছু যদি নাই করিস তাহলে কেউ কি তোর এইভাবে বাইন্ধে রাখে? একটা মাইয়ার সম্মানের কথা যে চিন্তা করে না, সে কেমন পুরুষ? এই বেটা, সে কেমন পুরুষ? আইফোন কাট। মালা, আমি তোমার বিয়ে করুম। কি কইলা তুমি? হ্যাঁ, আমি তোমার বিয়ে করুম। না, আমার এই করুণা পাত্রে বানাইবা না, সেটা হইব না। মালা, মাইকিং আমি করাইছিলাম। তুমি মাইকিং করাইছিলা? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি কইতাছি। মাইকিং আমিই করাইছি। আমি কখনোই তোমারে করোনার পাত্রী বানাতে চাই নাই, কিন্তু আজ আমি তোমার কাছে করোনার পাত্র হয়ে গেলাম। মালা, তুমি এর বিয়েতে রাজি হয়ে যাও, আমি তোমারই বিয়ে করব। কিন্তু আমি নীতিহীন হইতে পারবো না। নীতিহীন আমার পক্ষে সম্ভব না। বাবুলের সাথে আমার মেয়ের বিয়ে হইব না। চাচা, মাইকিং আমি করছি। আমি মালারে ভালোবাসি। আমার জন্য আপনার মান সম্মান নষ্ট হয়েছে, আমার আপনি মাফ করে দেন। বাজান, তুই আমারে মাফ করে দে। আমি তোর সম্মান নষ্ট করছি, কিন্তু তুই আমার সম্মান বাঁচাইতে চাইতেছিস। কিন্তু আমার মায়ের সাথে আমি তোর বিয়ে দিব না, কারণ আমি নীতিহীন হইতে পারবো না। আমি জানি যে এই মাইকিংটা কে করছে। কে করছে? সবই আমার কপাল। কাইকর সে মাইকিং করছে। এখন তুই কয়ে দে তোর দিয়া কে মাইকিং করাইছে, ক। এ সুবর সুসকে সত্যি কথাটা ক। হ্যালো গায়েস। ও সরি, এখন তো গায়েস নাই, আপনারাই আছেন। আসলে মালা আপু আমার মাইকিং করতে কইছিল, আমি এই জন্য মাইকিং করছি। আসমানে থুতু ছিটাইলে নিজের গায়ে পরে। মাগো, তুই এটা কি করলি? আবার মান সম্মান সব ধুলাই মিশাই দিলি। যেই বেজ্জতিটা তুই আমারে করলি, আমি আর মুখ দেখাবো কেমনে মানুষরে? বেজ্জতি আমি হইছি আব্বা, আপনার জন্য। আপনার জন্য মানুষের কাছে আমি তুচ্ছ হইছি, তাচ্ছিল্য হইছি। ওই যে খড়কুটা আছে না, খড়কুটার মতো তুচ্ছ তাচ্ছিল্য। খড়কুটা তো পোড়াইতেও কাজে লাগে, কিন্তু আমি শুধুমাত্র আপনার মায়া হওয়ার জন্য পোড়াইতেও কাজে লাগে না। তুই এগুলো কি কস? হব, আমি ঠিকই কইতেছি। তুমি কি আমারে ভালোবাসো না? তোমারে আমি ভালোবাসি কিনা জানি না, তাই তুমি আমার খুব শখের, খুব পছন্দের একটা মানুষ। তুমি আমারে পছন্দ করো, কিন্তু তুমি আমার কষ্টটা বুঝো না। এত আশা নিয়ে তোমার কাছে আমি বারবার আসি, আর বারবার তুমি আমারে ফিরাই দাও কেন? তুমি আমারে পছন্দ করো না,
তুমি আমার ঘৃণা করো। মনে করো করি, কিন্তু তারপরে আমি তোমারে ভালোবাসতে চাই না, তোমার বিয়ে করতে চাই না, তোমার সাথে সংসার করতে চাই না। মুখে বলো পছন্দ করো, কিন্তু মনে এত ঘৃণা কেন আমার জন্য? কারণ তোমার বাবা এই গ্রামের একজন মেম্বার। গ্রামের মানুষ তারে কেন মেম্বার বানাইছে? যেন গ্রামের মানুষের পাশে দাঁড়ায়। অথচ তোমার বাপ কি করে? রেশনের চাল, ডাল, গম, তেল কিছুই দেয় না গ্রামের মানুষকে। মানুষ তোমার বাপকে চোর বইলা ডাকে। সেই গম চোর বাবার যে অহংকার, সে কোনোদিনও আমাদের সম্পর্ক মাইনা নেবে না। আমি তো ভালোবাসা তোমারই বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ের পর তো আমার পরিচয় বাবার পরিচয় হইতো না, তোমার পরিচয় হইতো। তুমি তো আমারে মুক্তি দিলা না, আমার বাপের শাস্তিটা দিলা। খুব ছোটবেলা থেকেই তো তোমার ভালোবাসতাম, বাসিনি? আমি তো জানতাম তুমি আমারে ভালোবাসতে। মালা, তুমি আমারে ভুল বুঝছো না। আমি তোমারে ভালোবাসতাম কি, আমি এখনো তোমারে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, আমার মরা বাপের কসম, আমি কোনোদিনও খারাপ মানুষের সাথে আপোষ করি না। খারাপ মানুষের সাথে আমি কোনোদিনও কোনো সম্পর্কও করতে চাই না। আমার তুমি মাফ করে দিও। সততার অহংকার দেখাইলে তো আমিও আমার ভালোবাসা কেমনে আদায় করতে হয় সেটা খুব ভালো করেই জানি। আমি ভুল জানতাম, জোর করে আসলে কাউরেই পাওয়া যায় না। চাচা, তাহলে তো দেখা যায় দোষ আমগো মালার। শাস্তি যদি পাইতে হয় তাহলে মালা শাস্তি পাইব। ব্যাককলের মতন কত কষ্ট কেন? মালার কোনো দোষ নাই, সব দোষ আমার, সব দোষ আমার। আমি এমন এক অসৎ মানুষ যে আমার অসততার জন্য আজকে আমার মেয়ের জীবনের কোনো দাম নাই। তারে খড়গোটার মতো কেউ ব্যবহার করতে রাজি না। সি 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 সি। কিন্তু আমি এত অসৎ হয়েছে কিসের জন্য? মানুষের হক নষ্ট কইরা জায়গা জমির মালিক হয়েছে কিসের জন্য? কার জন্য? সব তো করছে আমি আমার একমাত্র মেয়ের জন্য, যাতে সে সুখে থাকে। কিন্তু এত সয় সম্পত্তির পরেও আমার কোনো সম্মান নাই সমাজে। মানুষ আমার অসৎ বলে, আমার মেয়ের জীবনের কোনো দাম নাই। তাহলে এই সয় সম্পত্তি দিয়ে আমি কি করব? আমার জীবনের মানেটা থাকলো কি এই শেষ বয়সে এসে? আপনারা বান্ধুটা খুলে দেন। বাবাজি, বাবাজি, তুমি যদি আমার মালারে ভালো না বাসতো আমি কোনো দাবি রাখতাম না। কিন্তু এখন আমি দাবি করতেছি তুমি আমার মালারে বিবাহ কর। আমি তোমার কথা দিতেছি, তোমার আর কোনো অসম্মান হবে না। আমার কারণে মানুষের কাছে তোমার ছোট হইতে হবে না। তুমি বুক ফুলায় বলতে পারবে যে তোমার শ্বশুর মশাই একজন সৎ মানুষ, ভালো মানুষ। গ্রামের সব লোক কইতে পারবো যে তাকে মেম্বার একজন আদর্শবান মেম্বার। আমি তোমার কথা দিতেছি, তুমি আমার মালারে বিয়ে করো। আমি আজকে এই মুহূর্ত থেকে একজন সৎ মানুষ হয়ে যাব, জীবনে আর কোনো অপরাধ করবো না। বাবাজি, তুমি খালি রাজি আছো আমার মেয়েটাকে বিয়ে করো। আমার তো কোনো মুরব্বী নাই, মুরব্বী থাকলে ডাকতাম। আজ থেকে আপনি আমার মুরব্বী। আপনার মাধ্যমে আপনারা জানাই আমি আপনার প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ। বন্ধু, তুই প্রস্তাবটা আমার দিয়ে তো দেওয়া হইতে পারতি। হ্যালো গাইস, আসল ঘটনা নিয়ে নতুন ব্লগ নিয়ে আসলাম আমি হলুদ পাখি ম্যাগাজিন থেকে। ও শুনেন, মূল ঘটনা তাহলে এখানে দোষী কিন্তু মালা আপু না, দোষী বাবুল ভাই না, সমস্ত দোষ হলো এই কাকার, বয়স্ক কাকার। তবে বেশি দোষ না, গমের দোষ। এই হারামজাদারে লাত্তি দে দুটা পিছনে।